রাতের অন্ধকারে গ্রামের সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তুমুল বাকবিতণ্ডা গ্রামবাসীর সঙ্গে। বিজেপি বিধায়ককে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি। 1 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ব্যাপক চাপের মধ্যে রয়েছে বিজেপির প্রত্যেক নেতা থেকে শুরু করে এমপি এমএলএরা, যে কারণেই বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দাস ব্লকের মান্দরা গ্রামে যান সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক এবং সেখানেই এলাকাবাসী বিজেপি বিধায়ককে ঘিরে ধরেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা, যেখানে বিজেপি বিধায়ক তাকে ঘিরে ধরা হয় এবং এই সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিধায়ক। শুনুন। আমি তো সব কথা বলিনি, অভিযোগ কি এমনি অবশ্যই কথা বলছি, ঠিক আছে? উনি একজন জনপ্রতিনিধি, আমি জনপ্রতিনিধি। ঠিক আছে, হ্যাঁ বলুন। আমি হাত নামি না, আপনি হাতটা নামান, হাতটা নামান, আমি হাতটা নামান, আমি আমার কথা বলবো না। থেকে মজা এবারে আপনাদের স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের বক্তব্য কি সেটা শোনাবো। পূর্ণিমা কারি, কাশীনাথ মাঝি, রূপা মাঝি, এই রকম বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা, মহিলারা, তারা বেরিয়ে এসে এর প্রতিবাদ করেছেন। কি বলছেন তারা, শুনুন। এমএলএ এসেছিল রাত্রিরে, মানে ঘরে ঘরে বুঝাচ্ছে, ফোন নাম্বার চাইছে। কেন, কিসের জন্য ফোন নাম্বার চাইছে? বলছে কেন্দ্র মানে কিছু দেবে, তোমরা ভয় খাওয়ার কিছু নাই। তো অভিযোগটা কি আছে রয়েছে? অভিযোগটা মানে বলছে যে যারা ঘর এসছে, মানে 70,000 করে টাকা দিচ্ছে, 1,70,000 করে, সেটা ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে 1,20,000 দিচ্ছে, এসে বুঝাচ্ছে অন্ধকারে রাতে এসে। দিনের বেলা সে আসছে না কেন? আপনারা এমএলএ কে দেখেছেন? না, কালকেই দেখেছি। এর আগে কোনোদিন দেখেছেন? না না না। এমএলএ এসেছিল, এমএলএ এসে বোঝাচ্ছিল কি বুঝাচ্ছেন? সদস্য করার জন্য। তার মনে যে রাতের অন্ধকারে কি জন্য হয়েছে, যা যা হবে দিনের বেলা 5 জন এসে দেখবে, তারা বুঝতে পারবে, শুনতে পারবে। এই জন্য আমরা দাবি করেছিল। তো এই যে দাবি করলেন, তারপরে কি বললো? তারা বললো যে ভয় খাওয়ার কিছু নাই, আমরা যে যা যে আমরা খবর দিতে এসছি, খবর নিতে এসছি, সেগুলো ওদের দাও, আমার না আমরা সব কিছু দিতে পারবো না। এমনি সুর করে এলো, বাঁচাবাচি করে ঘর নিচ্ছে, মানে আমাদের বাড়িতেও ঢুকে নাই। দিয়ে এক ঘরে ঢুকলো, ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3,000 টাকা করে দেবো মোদি বলেছে, তাইলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও। দিয়ে ফোন নাম্বার নিলে, দিয়ে বলে এটা কি, দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3,000 টাকা করে দিয়ে পাঠাবো। দিয়ে বয়সটা পর্যন্ত জিজ্ঞেস করে নিচ্ছে যে কত বয়স, তখন বলছে যে এত বয়স করে লিখে নিল, লিখে ফোনে তো ইয়ে করে নিল, ক্যামেরা করে নিল, নিয়ে বলে বলে এটি এটিএম কার্ড হবে, এর থেকে সবাইকে টাকা পয়সা দেওয়া হবে, আমরা ওই লিগে ইয়ে করতে এসেছি, সব ঘর 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 ঘরের লোক ঘুরছে এসে, এরকম করে আমাদেরকে জোর করে দিচ্ছে। আমরা বলবো যে আমাদের ফোন নাম্বারও নাই, আর আমরা দিতেও পারবো না। বিজেপি বিধায়ক এবং তার কর্মী সমর্থকদের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক বাকযুদ্ধ হয়। গ্রামবাসীর অভিযোগ, জোর করে তাদের গ্রামে লোককে বিজেপি সদস্য করার চেষ্টা করছিলেন বিধায়ক। কখনো হুমকি, কখনো আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিলেন বিধায়ক। পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিলেন তিনি। তাই তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, এটা কোনো বিক্ষোভ নয়, এটা তৃণমূলের কয়েকজন কর্মীর কাজ। তৃণমূলের দাবি, এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করা যাবে না, তাদের গাত্র জ্বালা, তাই এই ঘটনা। নির্মল কুমার ধারা বিজেপি বিধায়ক কি দাবি করছেন, শুনুন। বিক্ষোভ নয়, এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের, মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার,
অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আরেক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবত এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না এখানে সদস্য অভিযান চলছে, তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে? বলছে না এখানে ইয়ে করা যাবে না। দিয়ে ওই রাজীব গাঙ্গুলি আবার মুখে বলতে বলতে বাবু ছবি করছে। এলাকাবাসীর অভিযোগ যে এমএলএ কে দেখতে পাওয়া যায় না এলাকাতে, এ ব্যাপারে কি বলবেন? এলাকাবাসীর অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে ওই তো কি বললাম, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ ওই যে বললাম যে মুখ ঝামটা খাওয়া নেতা, সে দেখাতে চাইছে যে আমরা তো এই বুথ কোনোদিন জিতাতে চাই না, জিতাতে পারিনি। তাহলে যদি মানুষকে বিভ্রান্ত করা যায়, এই ব্যাপার। কারণ সারা ভারত জুড়ে আমাদের সদস্য অভিযান চলছে, আমাদের প্রায় 4 ভাগে 3 ভাগ করা হয়ে গেছে। তখন বাবুরা মদ খেয়ে এসেছে, এসে ওই নিজেরাই ছবি করছে, দিয়ে আপনাদেরকে ফোনে হয়তো জানাই। তৃণমূলের স্থানীয় অঞ্চল সদস্যের দাবি, বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না, রাতের অন্ধকারে চোরের মতন এলাকায় এসে জোরপূর্বক সদস্য সংগ্রহ অভিযান করছেন, তাই গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। শেখ হামিদ তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শুনুন। বাজার থেকে এসে ঘরে এলাম, এসে দেখছি খুব পাড়াতে চেঁচামেচি হচ্ছে। আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছি কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না। হ্যাঁ, রাত্রিবেলায় ঘর ঢুকে পড়ছে, হ্যাঁ এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চেনেন? না, ওদিকে চিনি না। আরেক তৃণমূল নেতার কি দাবি শোনাবো আপনাদের। আমার কাছে যেটা খবর এলো যে রাতের অন্ধকারে বিজেপির যে টার্গেট দেওয়া, সেই টার্গেটকে ফিল আপ করতে না পেরে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে ভুল বুঝিয়ে মানুষজনকে সদস্য সংগ্রহ করছিল। মানুষ যখন বুঝতে পেরেছে তারা করতে চায়নি, তাদেরকে তারপর জোর করতে গেছে, তার ফলে মানুষ রুখে দাঁড়িয়েছে, বিক্ষোভ করেছে। এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।